ও মাসি বিচুলি নিয়ে চলে এসছি, নাও তো বিচুলি। তো গাইস তোমরা তো জানো যে আমাদের একটা মাঠে রান্নাঘর করা হচ্ছে, আমার মাসি করছে। তো ওখানে আজকে বাঁশ কাবড়ি দিয়ে ছাউনি দেওয়া হবে। তো ওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমার মাসির চ্যানেলটাকে তোমরা একটু সাপোর্ট করো, আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি, প্লাস ট্যাগেও দিয়ে দিয়েছি। তো ট্যাগের উপর ক্লিক করে তোমরা মাসির চ্যানেলে যেতে পারো। প্লিজ তোমরা একটু ফলো করে দাও মাসির চ্যানেলটাকে। তো চলো দেখতে থাকো সম্পূর্ণ কিছু। তো এই দেখো ঘর আমি যাচ্ছে। একটা মজার বিষয় হলো এই যে ঘর আমি আসতে লেট করেছিল। লেট কেন করেছিল বলো তো? কারণ ঘর আমি চলে গেছিলো অন্য একটা মাঠে, মানে আমাদের বাড়ির পাশের মাঠে ওই রান্নাঘরটা করা হচ্ছে, আর উনি চলে গেছিলেন ওই বটতলার মাঠে, মানে আমাদের ডাঙ্গাপাড়ার থেকে যে মাঠগুলো ওই দিকে আছে, তো ওই দিকের ওই মাঠগুলোকে বটতলা মাঠ বলা হয়। তো উনি ওই দিকের মাঠগুলোতে চলে গেছিলো, আর আমাদের রান্নাঘর হচ্ছিলো আমাদের বাড়ির পাশে যে মাঠগুলো আছে ওখানে। তো যাই হোক, মিস্ত্রি এসে কাজে লেগে পড়েছিল, বাঁশ কাটা থেকে শুরু করে বাঁশ পোতা, মাটি খোঁড়া সব কিছুই করে নিয়েছিল দেখো। তো তারপর আমাদের একটু খাবারের ব্যবস্থা ছিল, তো সেই খাবারটা আমাদের কাছে চলে এসেছিলো। তো দেখো সবাই আমরা খাচ্ছি, প্রথমে একটা মটরের প্যাকেট, তারপরে লাড্ডু। এই রান্নাঘরটা করা থেকে প্রথম থেকে আমাদের প্রচুর খাটনি হয়ে গেছে, আমার বলে না, আমার মাসি, মানে যারা যারা ওখানে কাজ করেছে তাদের প্রচুর খাটনি হয়ে গেছিলো। ওইদিকে কাজ চলছে, আর আমরা এইদিকে দেখো বিচুলি আনতে এসেছি, কারণ আমাদের বিচুলি দিয়ে ছাল্লাটা করা হয়, মানে উপরে ছাউনি দেওয়া হয় বিচুলি দিয়ে, ওই জন্য বিচুলি আনতে এসেছি। তো চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। ও মাসি বিচুলি নিয়ে চলে এসছি, নাও তো বিচুলি। তো তারপর ওই মিষ্টিটার জন্য লাড্ডু ও একটা রুটির ব্যবস্থা করেছিল মাসি। তো প্রথমে এসে উনি খেয়েছিল, তারপরে আবারও দিল রুটি ও লাড্ডু খাওয়ার জন্য। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে কমেন্টে বলে যেও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর সম্পূর্ণ রান্নাঘরটা দেখতে হলে আমার ফেসবুক এবং ইউটিউবটাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।